মরে যাবে তো। চলো আসো। তাহলে ইন্সপেক্টর রাজা ওলন্দাজকে খুঁজছে, আমাদের সমস্ত আড্ডায় হানা দিচ্ছে, একের পর এক আমার সব গোডাউনগুলো বন্ধ করে দিচ্ছে, আর আমাদের কোনো লোক ধরা পড়লে তাকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে ওলন্দাজ কোথায়। হ্যাঁ স্যার, শুনলাম ইন্সপেক্টর রাজা আর বাদশাহ ওরা দুজন ভাই। রাজা আর বাদশাহ দুই ভাই, আর দুজনেই ওলন্দাজকে খুঁজছে। তার সাথে এই দুই ভাইয়ের কিসের শত্রুতা? দেখেছো ভাইয়া, তুমি আর বাদশা ভাই ছোটবেলায় কেমন ছিলে? নীলা, দেখো আঙ্কেলকে নিয়ে এসেছি। বাবা, আঙ্কেলের সাজা শেষ হয়ে গেছে ভাইয়া, আজ থেকে উনি মুক্ত। নীলা, বাবা সাজা শেষ হয়ে গেছে, আজ বাবা মুক্ত। রাজা, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। রাজা, রাজা, মনে বড় আশা ছিল যেদিন মুক্তি পাবো সেদিন তোদের দুই ভাইকে বুকে নিয়ে একটি বার আদর করব। বাদশা কোথায়? ওকে একটা ফোন কর না, ওকে একবার আসতে বল। কোনো লাভ হবে না বাবা, আমি ওর কাছে গিয়েছিলাম, ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ফিরে আসেনি। বাদশা ভাই নষ্ট হয়ে গেছে আঙ্কেল, সে নিজেকে অন্ধকার জগতে হারিয়ে ফেলেছে, আমাকেও সে ফিরিয়ে দিয়েছে। না না, তোরা ব্যর্থ হয়েছিস, কিন্তু আমি হব না। আমি যাব ওর কাছে, আমি যাব ওকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে। আমি ওকে কিছুতেই অন্যায় পথে চলতে দেব না, কিছুতেই না। পিতার স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমি ওকে ফিরিয়ে আনবো। মিস্টার কুমার। ওয়েলকাম বাদশাহ, ওয়েলকাম। আমি তোমার জন্যই অপেক্ষা করছি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। Oh yes. Nice gift. থ্যাংক ইউ। চলো কেক কাটি। লেটস গো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you, gentlemen. Enjoy yourself. And you too. Thank you. এদি ভাই, যে বাদশা কোথায়? ওই তো এখানে বসে আছে। বাদশা, আমাকে চিনতে পারছিস না? আমি, হ্যাঁ আমি, আমি তোর বাবা। হোয়াট রাবিশ। কোত্থেকে যে ফকির মিসকিন আসে। কি বলছিস তুই? বিশ্বাস কর, আমি তোর বাবা। এই, আমার বাবা 15 বছর আগে মারা গেছেন। না বাবা না, অমন কথা বলিস না। এই, ভিক্ষে যদি চাইবি তবে ভিখারির মতো চা। কেন মিথ্যে সম্পর্কে দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছিস? হ্যাঁ, কত টাকা চাস বল, বল কত টাকা চাস? এনে, এই নে টাকা নে। রাবিশ।
শিশু, জি বস। এই লোক এখানে কেন? আমি জানি না, তবে ও এসে বাদশাকে বলছিল সে নাকি বাদশার বাবা। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন বস? বুঝতে পেরেছি বাদশাহ ওলন্দাজকে খোঁজে কেন। রাজা, স্যার, তুমি হয়তো জানো না তোমার ভাই একজন খুনি। ইন্সপেক্টর সোনালীকে সে নিজের হাতে খুন করেছে। খুনের প্রমাণ আমি হাতে নিয়ে বসে আছি। আমার কাছে আরো ইনফরমেশন আছে। বাদশাহ আজ কালী জঙ্গলে হেরোইন স্মাগলারদের একটা মিটিং এ যাবে। আমি চাই তুমি বাদশাকে গ্রেপ্তার করো, জীবিত অথবা মৃত। থাম বাচ্চা, বাচ্চা থাম, বাচ্চা থাম। আরে কি ব্যাপার? বিশ্বাস কর, আমি তোর বাবা। পুলিশ তোকে ধরার জন্য ফাঁদ পেতেছে। তুই ওদিকে যাস নে বাবা, যাস নে বাবা। শান্ত। যাস নে বাচ্চা, বাচ্চা যাস নে, যাস নে বাবা, যাস নে, যাস নে বাবা। এই যে ভাই, ভাই একটু গাড়ি থামান। এই যে ভাই, আমাকে একটু আপনার সঙ্গে নিয়ে যাবেন। আমার ছেলেকে বাঁচাতে হবে, আমাকে একটু নিয়ে চলুন না ভাই। ভাই, ওলন্দাজ, ওলন্দাজ তুই? হ্যাঁ, ওলন্দাজ, আমি ওলন্দাজ। হ্যাঁ, তোর ছেলেরা আমাকে কুমার বলেছিল। আজ থেকে 20 বছর আগে আমি তোর স্ত্রীকে উপরে পাঠিয়ে দিয়েছি। তুই শুধু শুধু কেন রাস্তা দিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছিস? যা, তোকেও তোর স্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। বাবা, 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 বাবা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, বাবা কেমন আছেন? জ্ঞান ফিরেছে। আচ্ছা, বাদশাকে উনি শুধু বাদশা বাদশা বলে ডাকছেন। আফসোস, পুলিশ আমার উপর গুলি চালিয়েছে, অথচ আমি পুলিশের উপর গুলি চালাতে পারলাম না। কারণ ওই পুলিশ ইন্সপেক্টর হল আমার বড় ভাই। বাদশা,
ডোন্ট শুট। বাদশা, বাবা মৃত্যু সজ্জায়, তার মুখে শুধু একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, বাদশা। বাবা শুধু তোর নাম বলছে। তুই কি একটিবার বাবার সাথে দেখা করবি না? বাবা, বাহ, কি সুর কাহিনী! আমাকে ধরার জন্য ভালোই চাল চেলেছ ইন্সপেক্টর রাজা। তোমার পুলিশ বাহিনী দিয়ে আমাকে ধরতে না পেরে এখন এই নতুন চাল চেলেছ। আইনের পোশাক পরে তুমি ওদের মতো নিষ্ঠুর হয়ে গেলে ভাই। যে বাবা আজ থেকে 15 বছর আগে মারা গেছে, আইনের স্বার্থে সে বাবাকে তুমি আবার জীবিত করতে চাইছো। দয়া করে মৃত বাবার আত্মাটাকে আর কষ্ট দিও না প্লিজ। বিশ্বাস কর বাদশা, আমাদের বাবা মরেনি, বাবা বেঁচে আছে। জেল হাজতে গিয়ে আমি বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু আর কতক্ষণ বেঁচে থাকবে আমি জানি না। তার এই শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে। হায় নো নো ইন্সপেক্টর রাজা, আমি খুব ভালো করে জানি আমি এই ঘর থেকে বেরোয়া মাত্রই তোমার ফোর্স আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আমাকে গ্রেফতার করে হাত করা লাগিয়ে লক আপে ভরবে। বন্দি বাদশার সামনে দাঁড়িয়ে বীরের মতো সাংবাদিক দেখে ছবি তুলবে তুমি, পত্রিকায় সেই ছবি ফ্রন্ট পেজে নিউজ হবে, তোমার প্রমোশন হবে। হ্যাঁ, বাদশা বিশ্বাস কর, আমি ফোর্স নিয়ে আসিনি, আমি একা এসেছি। আমি তোর কথা বিশ্বাস করি না। কামান চাস তুই? কামান চাস? তাহলে এই নে আমার অস্ত্র, আমি তোর হাতে তুলে দিলাম। যদি আমি মিথ্যে কথা বলে থাকি তাহলে তুই একটা গুলিতে আমাকে খুন করে ফেলিস, আমি তোকে বাধা দেব না। তবু তুই আমার সাথে একটা বার চল। সেই লোকটি এতগুলো বছর আমাদের বুকে নিয়ে আদর করতে পারেনি, সেই লোকটি মৃত্যু সজ্জায় আজ তোকে কাছে পেতে চাইছে। তার কাছে তোকে যেতেই হবে ভাই, দেরি করিস না। যদি তোকে বাবা না দেখে মরে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চল ভাই।